ঈমান ছাড়া তেলাওয়াত করতে পারবা কিন্তু তেলাওয়াতের মজা পাবা না। ঈমান হৃদয়ের ঈমান ছাড়া নবী নবী করতে পারবা কিন্তু যদি দ্বিমুখী নীতি অন্তরে মুনাফিকি থাকে ওই নবীর জিকিরও শান্তি পাবে না। তার মানে বোঝা গেল ইবাদত যদি কবুল করে শান্তি পেতে চাও তাহলে আমাদের হৃদয়ে মুস্তাফার প্রেম লাগবে। কথা বলেন ঠিক? বাবা যদি প্রেম থাকে যত আমল করবেন প্রেম শুধু বাড়বে। যদি নবীর মহব্বত থাকে আপনি যত তেলাওয়াত করবেন আপনার ঈমান আরো কমবে না বাড়বে? হ্যাঁ আরো বাড়বে। এই জন্য নবীর প্রেমটা হৃদয়ে স্থাপন কইরা আপনি তেলাওয়াত করেন শান্তি পাবেন। আবার আপনার ঈমান দিনে দিনে বাড়তে থাকবে। দেহ থাকবে বিবির বাজার, জিয়ারত হয়ে যাবে মদিনার বাজার। কি রাজি না? রাজি না? তাহলে আবার আসেন, আমার নবীজি বলতেছেন ঈমানের প্রায় 60টার উপরে শাখা আছে। কয়টা? 60টার উপরে শাখা আছে। এটা হলো হুলুয়া। হুলুয়া মানে সুস্বাদু, এটারে বলা হয় হালুয়া। হালুয়া হুলুয়া থেকে হালুয়া আর কি, এটার থেকে আইসে আরবি শব্দ। ঈমান অনেক মজার জিনিস। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানটা বুঝা ফেলাইছে, আঙ্গু দেশের মানুষ তো শুধু ডলার বুঝে, টাকা বুঝে, চেয়ার বুঝে, ক্ষমতা বুঝে। এরা ইসলামকে ব্যবহার করে শুধু ক্ষমতায় যাইবার লাগে। কথা কন ঠিক কিনা? ওহনা রাস্তাঘাটে ওই মৌলবীরা দেখা যায় না। কিরে আসল কাম তো হয়ে গেছে গা, আর নাইচা লাভ হইব কি? কথা বলেন, বুঝেন না ব্যাপারটা? একমাত্র সুন্নিরা এই দেশের হক কথা বলে, ভয় ভীতি উপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এইদিকে আসেন, এই যে কাছে আসেন, এখানে আসেন, এদিকে আসেন। ধাক্কাতে কি করেন না, এটা ভালো লাগে না। এই রাস্তাটা ব্লক করেন। আবারও বলছে আপনার এদিকে আসেন, এদিকে রাস্তাটা মাঠটা পূরণ করেন। হ্যাঁ আপনার এদিকে বসার চেষ্টা করেন। বাবা না লক্ষ্মী, এটা মহাপদে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, ঢেউ তোলেন, সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা নবীনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি নবীনা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ বলে, ও ঈমানদাররা রে, আমানু রুকউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সাজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম এবং রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা এবং যাতে তোমরা কি করো, ভালো ভালো কাজ করো, উত্তম কাজ করো, মানে নেক কাজ করো। আল্লাহ বলে, ও ঈমানদাররা রে, তোমরা রুকু করো, সাজদা করো এবং আল্লাহর ইবাদত করো। ফাফআলুল খায়রা, আল্লাহ বলেন তোমরা নেক আমল করো, তোমরা সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, এই নেক কাজের দ্বারা তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে এবং যারা ঈমানদার, এরা
ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। কয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, ঈমানদার যারা হবে তারা কি করবে জানো? কয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ও বন্ধু, ঈমানদারদেরকে আমার আল্লাহ কয় ও ঈমানদারগণ, ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। আল্লাহ কয় ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস সবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাহ, এবং নামাজের মাধ্যমে। এখানে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের আগে আল্লাহ ধৈর্যের কথা বলছেন, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এ আব্বুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। আল্লাহ কয় ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, আল্লাহ বলে ঈমানদার এবং নেক আমলদারের জন্য জান্নাতের শুভ সংবাদ। এখন আসুন বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ। বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। বিদেশ যাইতে টাকা লাগবে 5.5 লাখ। জোরে কোন কয় লাখ? বেতন হলো 1 লাখ, যাইবেননি? কথা কোন কথা কোন? এখন বিদেশ যাইতে লাগে 5.5 লাখ, বেতন হইল 5,000, যাইবেননি? যাইতেন না। আল্লাহ দুনিয়াতে ফাটাইয়া বেহেশতের একটা অফার দিছে, ও বান্দারে তোর জান এবং মাল কিনলাম আমি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কেমন জানোস নি? কয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যেই জান্নাতটা দিমু এই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ একটা নদী বানাইছি। এই নদীর দিকে এমন হাওয়া লাগবে রে, চোখের মধ্যে ঘুম আসবে। কিন্তু জান্নাতে সব আছে, দুইটা জিনিস নাই, একটা হলো ঘুম নাই, আর একটা হলো পায়খানা নাই, প্রস্রাব নাই। এটার নাম সুবহানাল্লাহ। এত বড় অফার দিলাম, সুবহানাল্লাহ আস্তে আস্তে কয়, আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলে রে। এখন এত বড় জান্নাতের অফার শুই না নবীর প্রেমিকরা খুশি না বেজার? এবার আল্লাহরে জিগাই, আল্লাহ তুমি যে কইলা হাওয়া লাগবো গায়ের ভিতরে, শরীরের মধ্যে হাওয়া লাগলে চামড়াটা ঠান্ডা ঠান্ডা লাগে। আজকে আমি যার ঘরে গেছিলাম, নামটা কি? মিজান মিয়া কো দি পাগলা প্রেমিক দি ভক্ত মারাত্মক ভক্ত দি পিছনি দি বইয়া রইছে। ঘরের মধ্যে যাওয়ার পরে মাগরিবের নামাজের জামাতের ইমামতি করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বরাবর একটা এসি লাগাইছে, এসির বাতাসটা লাগছে, চামড়া কি গরম না ঠান্ডা? এখন মিজান মিয়া কই, হুজুর আপনার লাগে এত মহব্বত কইরা এত রান্না বান্না করছি, কিছু না খাইলে কি হয় নাকি? এরপরে যাই আবার ডাইনিং এ যাই আবার মাইরা দিলাম। শরীরের ঠান্ডা লাগছে না, ফ্যাট বড়ছে। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো দুনিয়ার নদীর পারে গেলে বাতাস লাগে, চামড়া ঠান্ডা হয়, কিন্তু তাই বলে দেশের দুনিয়াতে টিকে থাকতে গেলে খাবারের প্রয়োজন হয়। তুমি যে আমরা জান্নাতের ভিতরে গায়ের মধ্যে ঠান্ডা লাগাইবা এসি দিয়া, আমাদের পেটের ক্ষুধার জন্য কিছু আসেনি? আল্লাহ কয় আছে রে, কয় কুল্লামা রুজিকু মিনহার, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের জন্য রিজিকের ব্যবস্থাও রেখে দিয়েছি। ওয়াজ বড় কঠিন ওয়াজ দিছেন রে বাবা। ফল সারা পৃথিবীর সমান। ও বন্ধু, আল্লাহ কয় ওই আঙ্গুর ফল যদি খাইতে চাও মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হইলে আমার আল্লাহ একটা আঙ্গুর দিবে না, মুত্তাকিনদের জন্য এখন যদি কেউ বলে আমেরিকা গেলে আপনারে 2টা বাড়ি ফ্রি দিবে, টাকা লাগবে 20 লাখ, যাইবেননি? দেখছেন নি? হ্যাঁ, দুনিয়ার অফার ভালোই বুঝে, কিন্তু মরার পরের অফার গ্রহণ করতে চাই না রে বাবা। ও বন্ধু, এই দুনিয়াটা হলো তুচ্ছ, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, ঠিক কি না?
এবার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো দুনিয়াতে বাতাস খাইছি, চামড়া ঠান্ডা করছি, এরপরে তুমি বন্ধু যে কইল জান্নাতের ভিতরে আঙ্গুর ফল আছে। এখন আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহরে ডরায়া যারা আমার বন্ধুর কথা মানবা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানোনি? কয় হাদা একা ও আনাবা। আনাবটা হলো ইনাবনের বহুবচন। ইনাবন অর্থ আঙ্গুর। সুবহানাল্লাহ। ইনাবন অর্থ কি? আমবাচুন আম, শাউকাতুন কাঁঠাল। সুবহানাল্লাহ। এমনি পড়ছি ওয়াজ করতা মাগ না ও তুই সুজা কোন সময় উড়ায় ফালাই দিলি ডাবলির গোষ্ঠী তাহিরি রে। কত ষড়যন্ত্র করতেছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, কলা গাছের ডাগা বেড়া হইলে আগবা তাহিরি। না একদম এই সিলাসিলি করলে আমি যাবো গা, আমি সিলাসিলি ওয়াজ করলে বলে চলে যাব না। এদিকে যান, এদিকে যান। এখানে এই কমিটি লুক কই, পোলামান্ডি কই, এখানে যান, এখানে ঢুকেন। ওই কোনার যান 5 জন, ওই কোনায় 5 জন যান। সব এদিকে ধাক্কায় পাঠান, সব পাঠান, আওয়াজ করেন না প্লিজ প্লিজ। মারহাবাগন। ওই টেবিল এখানে রাখো, আমার মোবাইল টোবাইল রাখো। এটা আনতে সরাও বাবা, এটা সরান তো, এটা সরান। পানির উপরে রাখেন। মারহাবা জোরে কোনা গেলে গা। তুমি জীবন তুমি মরণ কইতাম নি বাজান, এই এলাকা চলে নিও। আবার বর্ডার তো ডর হতো করে একটা মেরে দিলে। তুমি জীবন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদনে পানি বোতল গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবা জিরারি জান্নাতের ভিতরে খাওন আসেনি। এবার আসেন না একটু বিবির বাজার থেকে আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো দুনিয়ার ভিতরে তো অনেক প্রকার মজা আছে, ও আল্লাহ খাওন খাইলা পেট শান্তি করবা, বাতাস দিবা, চামড়া ঠান্ডা করবা, কিন্তু জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো স্ত্রীর ব্যবস্থা আসেনি। আল্লাহ বলে আছে রে, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। শুধুমাত্র তাই নয়, জান্নাতের ভিতরে পুত পবিত্রা হুরের ব্যবস্থা রেখে দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাতের ভিতরে হুর রাখবে কাদের জন্য? গান জুইটার জন্য। কার জন্য? আল্লাহ বলে যারা ইমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের জন্য এসির বাতাস আসেনি, ওই হাউজের বাতাস আসেনি,
আবার রিজিকের ব্যবস্থা আসেনি, আবার স্ত্রীর ব্যবস্থা আসেনি। ও বন্ধু, এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ গো, দুনিয়াতে যে ফ্যানের বাতাস এসির বাতাস খাইলো জীবন একদিন শেষ হয়ে যায়। আমরা যদি দুনিয়াতে 3 বেলা খাবার খাই, আমাদের জীবন তো একদিন আশার প্রদীপ নিভে যায়। আমরা স্ত্রী নিয়ে সংসার করি, কেউ আগে মরে কেউ পরে মরে, হয়তো একদিন সবাই বিলীন হয়ে যায়। জান্নাতের ভিতরে যে খাওন দিবা, এই খাওন কি আমাদের জন্য বন্ধ হয়ে যাবে নি? আমাদেরকে যে বাতাস খাওয়াইবা, বাতাস কি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে নি? আমাদেরকে যে তুমি স্ত্রী দিবা, স্ত্রীকে আবার তুমি আমাদের কাছ থেকে কাইরা নিবানি? আল্লাহ বলে না না না, আমি কাইরা নেব না। ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে আল্লাহ যেই নিয়ামত দিবে, এই নিয়ামত দুনিয়ার মতো কোনো না। দুনিয়ার নিয়ামত হলো অস্থায়ী, দুনিয়ার জীবন অস্থায়ী, দুনিয়ার বাতাস অস্থায়ী। আল্লাহ কয় আমি আল্লাহ ইমানদারের জান্নাতে যা দিমু সব হবে চিরস্থায়ী। হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার বাবারা, ওই চিরস্থায়ী চিরস্থায়ী সুখ যদি আমরা পেতে চাই, আওয়াজ কইরা বলেন আমার আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? তাইলে ইমানের পরে আল্লাহ কয় ওয়া আমিনুস সালিহা, তোমরা নেক আমল করো। ও বন্ধুরে, আমল তো অনেক আছে, সর্বোত্তম আমল হলো, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ও বন্ধু, ওই নামাজ যদি পড়তে চান, তাইলে এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আমার আল্লাহরে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে না পারেন, এই বিশ্বাস রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ও বন্ধুরে, আল্লাহ কয় ইমানদার হইল যারা, ইমানদার হইল তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহরে দেখছিনি না, দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। তাইলে আপনি যে শুনলেন, শুনাইলো কেডা? হেতে আল্লাহ বলে হয়, আল্লাহ তো বিবির বাজার আয়া কইছে তো না না, আল্লাহ কয় কুল। সুবহানাল্লাহ, আল্লাহ কয় কুল। ও নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর জাত এবং সিফতের দলিল হলো রহমাতাল লিল আলামিন। বাজান, সরল ভাষায় অনেক ভিতরের ওয়াজ করতেছি, সরল ভাষায় ভিতরের ওয়াজ, যেন ছোট্ট বাচ্চারাও আমার ওয়াজটা বুঝে। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আমার দেশের মৌলবীরা ওয়াহিদুন আর আহাদের পার্থক্য বোঝে না। আল্লাহ এখানে ওয়াহিদুন বলতে পারতো, কুল হুয়াল্লাহু ওয়াহিদুন, ওয়াহিদুন না বলে আহাদ কেন বলছে, এই ব্যাখ্যা যেই মৌলবীরা জানে না, তারাই আমাদেরকে বলে মাজার পূজারী। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে কর। তাইলে আপনারা আওয়াজ করে বলুন ইমানের দাম কম না বেশি রে? আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ কলাম এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ কাহার উপর জন্ম গ্রহণ করেনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। যার সমকক্ষ কেউ নাই তিনি হলো খালেক। এখন প্রশ্ন হলো, আমরা যারা মখলুক, আমাদের ঘুম আছে, আমাদের নিদ্রা আছে,
কিন্তু আল্লাহ হলো আমাদের খালেক। আমার আল্লাহর কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই রে বাবা। ও বন্ধু, আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে পাঠাইছি টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, ফসাদের জন্য পাঠাই নাই, এবং মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। ও বন্ধু, আল্লাহ কি কই জানেননি? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তুই আমার স্মরণ কর, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা, আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে। এখন আসুন নামাজ নিয়ে তো ওয়াজ করাই লাগবে, যেহেতু আমাকে ঈমান আর আমলের কথা বলছেন। ঈমান আমল কি জিনিস? কয় ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই ওয়াজটা প্রথম করে গেছি বিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ও বন্ধুরে, ইবাদতকারী হওয়া, রোজাদার হওয়া আর আল্লাহর জাকির হওয়া আল্লাহর বড় নিয়ামতের জিনিস রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ইবাদত আছে, ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে তোমাকে অশ্লীল কাজ স্পর্শ করতে পারবে না। নামাজের মধ্যে তুমি দাঁড়ায় যাও, তোমাকে বেহায়াপনা গ্রাস করতে পারবে না। তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা নামাজ পড়ার পরেও পরকিয়া করে। আসেনি রে বাবা? ওয়াজে বৈশা বৈশা কয়, ওয়াজে বৈশা বৈশা কয় পরকিয়া করা যাবে না। ঘরে ঘরে পরকিয়া ভরে গেছে, মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে পরকিয়া ভরে গেছে। খবর শুননা দেখি তাইনে নিজে হয়ে পরকিয়ার সাথে জড়িত। এই জন্য আমি গতকালও বলছি, আজকেও বলছি, ভালো হয়ে যাও মাসুদ। এদেরকে এইগুলা কেন অ্যাটাক করে? কারণ আছে, তাদের ঈমান কি নাই। ঈমান ছাড়া মানুষের মুখের কথা যত মিষ্টি হোক, অন্তরের ভিতরে মুনাফিকে ভরা। জোরে কোন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার আল্লাহ কয় একমাত্র একটা ইবাদত তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কায়েম মানে কি বুঝে না? আরে বেটা, দাঁড়াই থাকবা বিবির বাজারের জানাজার মুসল্লায়, তোমার কলবের চক্ষু থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর। আরে হাত তুলে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন একমাত্র একটা বন্দেগী তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই বন্দেগীর নাম হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে,
একটু তুমি আমাকে একটু বিরতি দাও, রেস্ট দাও। আল্লাহর হাবিব একটু রেস্ট করে করে বলতেছেন, আয়েশা আমার আবু বকরকে বইল মসজিদে নববীর নামাজের ইমামতিরা করত। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলল, আবু বকর ও বাবা, আমার নবী বলছেন মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর হাবিবের কথা শুই না সিদ্দিক আকবর থর থর করে কাঁপতে শুরু করলো। নবীর মেহরাবে আমি দাঁড়াইয়া নামাজ পড়াবো আমার মনে লয় না, আমার সাহসে আসে না। আমার নবী বলে, আবু বকর রে, তুমি ভুলে যেও না তোমাকে হুকুম করেছেন রহমাতাল লিল আলামিন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে হুকুম করেছেন রহমাতুল লিল আলামিন। এবার সিদ্দিক আকবর মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইলো। এবার আসেন দেখি নামাজের মধ্যে দাঁড়ায়া পিছনে তাকাইলে নামাজ হইবনি। কিন্তু সিদ্দিক আকবর কয়, আমি যখন নামাজে দাঁড়াইছি, আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী অসুস্থ শরীর নিয়া ঘর থেকে শোয়া থেকে উইটা জানালার পর্দাটা সরাইয়া নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো অসুস্থ হইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা রে, এই পানি কষ্টের পানি না রে আয়েশা, এই পানি হলো আমার আনন্দের পানি। ডাক দিয়া বলে, নবী গো কিসের আনন্দ? ও আয়েশা তাকায়া দেখো না, আমি মসজিদে যাই নাই, আমি আমার আবু বকরের পিছনে সাহাবীরা কেমনে লাইন ধইরা দাঁড়ায়া গেছে। ও আয়েশা আমি সফল, আমি সার্থক। আমি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা মেহরাবরে পাহারা দিয়া রাখবে। এই দৃশ্য দেখে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। দেখবেন এই কলেজ থেকে স্কুল থেকে যারা গোল্ডেন এ প্লাস পায় ওই মেয়েরা মারে জড়াইয়া ধইরা চোখের পানি ফালাইয়া কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব যখন চোখের পানি ফালাইয়া কান্দে গো, হঠাৎ করে আয়েশারে ডাক দিয়ে, আয়েশা চোখের সামনে জামাতটা যাইতেছে গাড়ি। বাইরের মাইকটা বন্ধ করে দিন, আপনারা আপনার মতো কাজ করেন না। আজান হচ্ছে পরে দিয়ে দিব, সমস্যা নাই তো, সমস্যা নেই। সকলে আল্লাহু আকবার। না ডিস্টার্ব করবেন না প্লিজ, এখন কথা করেন না, আস্তে আস্তে আস্তে। সিদ্ধান্তটা দেয়া রাখছি না আগে। আস্তে আস্তে। আপনারা ছোট্ট একটা কথা বলি, আমি এখন একটা বিরতিতে আছি, তাই না? একটা বিরতিতে আছি মানে কি আজানের জবাব হয়তো আমরা দিচ্ছি। আমি একটা অনুরোধ করব, আমি তাহিরি হুজুর, আমার একটা স্বকীয়তা আছে, আমার স্ট্যাটাস আছে, আছে কি না? এখানে 30 সেকেন্ডের মধ্যে আমার মা বোনদেরকে দূরে পাঠিয়ে দেন। কিছু করার নাই, আপনার কষ্ট পেলেও কিছু করার নাই, আমার একটা স্ট্যাটাস আছে, এটা উচিত না। একটা মানুষ আপনাকে ভিডিও করবে, করে ছাড়বে, বলবে যে পুরুষের সাথে মহিলারা দাঁড়ায় ওয়াজ শুনতেছে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। আপনারা চলে যান, যান, সবাইকে জায়গা করে দেন, ওই উপরে জায়গা করেন বা রুমে জায়গা করে দেন। ঠিক আছে না? আমি পারতাম না এটা। কমিটিগুলা বুঝি না কিছু। আপনারা একটা প্রজেক্টর দিতে পারতেন, তারা দেখতে পারতেন। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের এখান থেকে বলা হয়েছে মসজিদে জামাত পড়ার জন্য নাকি, এই জন্য আমাদের আর অসুবিধা নাই রে বাবা। যেহেতু আমার সময়টা কম, আমি সময়টা কাজে লাগাইয়া দিয়া যায়। রেকর্ড শুনলে বুঝবেন আজকে কি ওয়াজ করতেছি। কথা কোন ঠিক কিনা? ফাও ফাও কথা বলতেছি না, বোঝার জন্য বলছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে এবং কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিছি এই রিজিকটা আমি আল্লাহর পথে ব্যয় করে, এরাই হলো ঈমানদার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর ঈমানদারের আরো সবক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা, আর ঈমানদার হইল তারা রে যারা আপনার উপর আমি আল্লাহ যে কোরআনটা নাজিল করছি এই কোরআনটারে বিশ্বাস করে। ওয়ামা উনসিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে সব নবীর উপরে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবগুলোকে তারা বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মরণের পরে যেই দিন আল্লাহ হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবে, মরণের পরের জিন্দেগিটাকে যারা বিশ্বাস করে এরাই হলো ঈমানদার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু সমাজের ভিতরে বিবির বাজারে মুনাফিক আছে না নাই? এই আওয়াজে বানি না, জোরে বলো আছে না নাই? এই মুনাফিকরে যখন বলবেন, এই মুনাফিকরে কেমন জানেননি? দেখবেন মুখে মুখে আল্লাহ আল্লাহ, ভিতরে ভিতরে মুনাফিকি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কয় ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বন্ধু যারা আপনার সামনে এসে কয় আমি আল্লাহর, তারা মানে, আসলে তারা মুখে বলে মানে, অন্তরে মানে না। এবং যারা আপনার সামনে আইসা বলে আমার আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে আল্লাহকে মানলেই ঈমানদার হওয়া যাবে না, পরকালকে মানলেই ঈমানদার হওয়া যাবে না। যারা আপনি নবীকে মানবে এরা হবে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুরে পাগল করি। হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বসি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ তোমরা ইবাদত করো আমি আল্লাহর, এই জন্য নামাজে দ্বারা নামাজ পড়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? একটু পরে এশার নামাজ হবে, কি হবা? উযু করার আগে তোমরা বিসমিল্লাহ পড়বা। জোরে কোন কি পড়বা? বিসমিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন কি পড়বা? তাহলে আমার সাথে সাথে সবাই বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একমাত্র আমার আল্লাহর নামে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন তুমি উযু শুরু করবা, বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই?
কিন্তু গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লে বরকত পাইবানি। বর্ডারটা কইলাম কাছে, তোরা যে কিতা করস রে, বর্ডারটা কইলাম কাছে। বাবা ট্যাবলেট আসে, ঠিক কিনা রে বাবা? ও পুরে গাঞ্জা খাইতে গিয়া বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে না, ইয়াবা খাইতে যাইয়া বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে। আমার নবী বলে উযু করার সময় যারা বিসমিল্লাহ বইলা উযু শুরু করে, যতক্ষণ বান্দা উযু করে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা উযুকারীর জন্য তার গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে উযু করার আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? মোল্লাজি খবর লইছনি, কইতাম নে রে বাজান, বাজান রে বাজান, আমার তো বাজান এরপরে না পুষাই দিয়ে যাবো আমি, তাহিরি ফাঁকি দিই না। মাহফিলিটা বাদ গেলে বাদ যাবো, ইটা আমি করি না। আগে আমার প্রেমিক ঠান্ডা কইরা লই কথা কন। মারছো তো একটা, আমারে দিছো তো একটা। মোল্লাজি এই মারহাবা কর, নারায়ে রিসালাত। আমরা নারায়ে রিসালাতের পক্ষে সৈনিক না, তো সৈনিকের নেতৃত্ব যারা মাঠে দিচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক যাকে বানানো হয়েছে, উনি কি বলেছে? আমাদের ব্যবস্থা হবে, করে যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর শাস্ত্র যে বলার জন্য তৌফিক দেয় পড়েন আমি, এবং যেখানে দাওয়াত রেখেছে ওখানে যেন প্রোগ্রাম যত সময় করতে পারে আল্লাহ পাক যেন সেই রাস্তা খুলে দেয়, বলুন আমিন। আমিন। তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি করো। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। ঠিক না? মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, ৩ পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়াই পইরা বাজান, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? এই আওয়াজ আমারই না, জবান খুলে ৩ বার কও ইয়া রাসূলুল্লাহ। এ আপুরে নবী কয় উম্মত, তোমরা যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। ও বন্ধুরে, আমার নবী আরো মেসেজ দেখি জানেননি, কয় তোমরা ওযু করার সময় যখন 2টা হাত ধৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির মধ্যে আল্লাহ ছড়াইয়া ফেলে দিবে। আবার যখন ওযু করার সময় তোমরা মুখের মধ্যে যখন পানি দিবা কুলি করার জন্য, তখন তোমরা গড় গড় কইরা কুলি করবা। তোমাদের মুখ দিয়া জীবনে যত গুনাহ করছো আল্লাহ সেই মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে। যখন মুখমণ্ডল ধৌত করবা, ওই চোখ দিয়া যত গুনাহ করছেন আমার আল্লাহ চোখের গুনাহগুলো মাটির মধ্যে ঝরাইয়া ফেলে দিবেন। এই বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, উযু করার পরে শেষ ফুটাটা শরীরের যেখান থেকে ঝরবে, হয়তো বা দাড়ির মাথা থেকে, হয়তো বা কানের লতি থেকে, হয়তো চুলের গোড়া থেকে, শেষ উযুর ফুটা যখন ঝরবে, ওই ফুটার সঙ্গে আমার আল্লাহ উযুকারীর জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহর হাবিব বলেন, উযু শেষ করার পরে তোমরা কথা বইলো না, না বইলা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত যখন পড়ব, ও বন্ধু বন্ধু বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, উযুকারী যখন উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর বড় করে কর না আল্লাহু আকবার। ও চলো ইয়া রাসূলুল্লাহ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। ও বন্ধু,
আল্লাহর সেই আয়াতগুলোকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ কয় ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলবে, মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা বলবে, আল্লাহ বলে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের মধ্যে চিরদিন যারা ভুগবে আর জ্বলবে। ও বন্দুক পতা পরিষ্কার, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছিলাম, এই দেখেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ কয় তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কারণ নামাজের মাধ্যমে আপনি যখন নামাজ পড়া দোয়া করবেন, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া বড় কবুল করে। এই জন্য ওযু, নামাজের চাবি হলো ওযু, আর ওযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ওযু করতে হবে ধীরে স্থিরে, প্রস্রাব করে পানি নিতে হবে, ঢিলা কুলুপ নেওয়া লাগবে, অবহেলা করা যাবে না। ওযু না হলে নামাজ হবে না, ওযু হইলেও কিন্তু অপবিত্র ওযু হবে না। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, বান্দারি তোমরা যারা ফরজ নামাজ পড়বা, ফরজ নামাজের পর সাধারণ বান্দা থেকে বান্দা খাঁটি বান্দা হয়, আর ফরজ নামাজের পাশাপাশি যারা ওভারটাইম করবে, নফল নামাজ পড়বে, এরা আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া নিবি। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব যেদিন মেরাজের মধ্যে গিয়েছেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবীরে নিয়ে গেলেন। এক জায়গায় গিয়ে বলে আর পারবো না, আল্লাহ পাক কুদরতিভাবে আমার নবীকে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। নেওয়ার পরে আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছে, যে জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এত সুন্দর জায়গা দেখাইছে, যেই জায়গাটা পৃথিবীর কেউ কোনোদিন হাঁটে নাই, এমন একটা জায়গায় নবীরে হাঁটাইছে। কেন? কেন? কারণ নবী তো হলো আল্লাহর হাবিব। হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ পৃথিবীটা সাজাইলো। এই জন্য আমার যুবক ভাইরারি, এবার আমার নবীকে আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেল, সেখানে নবী দৌড় দৌড় করে চোখের পানি মোবারক ফালায়া ফালায়া কাঁদতেছেন। আল্লাহ বলে, বন্ধু গো, বন্ধু গো, বাবা, এত সুন্দর জায়গা আপনারে হাঁটাইতেছি, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইতেছি, কিন্তু আপনার মধ্যে আনন্দের ফিলিংস দেখলাম না। আপনি চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেন আপনি কান্না করেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, ফুফু করে চোখের পানি ফালায়া কান্দে। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানে যাওয়া নবী কান্দে। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানে নবী চোখের পানি ফালায়া কান্দে। এরপরে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আর একটা জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী চোখের পানি ফালাইয়া কান্দে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইয়া দেখাইছি। এরপর নবী চোখের পানি মোবারক সাইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া, আল্লাহ আকবার জোরে হবে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরে কাঁদলেন সান্ত্বনা দেওয়ার জন্য। আমি আল্লাহ কত কিনা করলাম, আপনার চোখের পানি মুবারক আমি থামাইতে পারলাম না। ও বন্ধু, কেন কান্দে? আমি আল্লাহর দিদারে তো কত নবী আসতে চাইছে, আমি দেখা দেই না, আর আপনি নবীকে আমি আল্লাহ দাওয়াত করে নিয়েছি, এখানেও এসে আপনি চোখের পানি ফেলে কেন কান্না করেন? এবার আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইতেছ, সুন্দর জায়গা দেখতেছি, আর দুনিয়া আর আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গেছে। কেন বিবির বাজারের মানুষ নবীর কথা বললে লাভ দিয়া উঠে?
কেন তাহিরি নবী নবী করে গো? আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় উম্মতকে বলে নাই, যাওয়ার পরে আনন্দের মোহনায় থেকে নবী উম্মতের বলে নাই, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের বলে নাই, দন্ত মোবারক ভাঙ্গেও নবী উম্মতের বলে নাই, হিজরতের সময় নবী উম্মতের বলে নাই, নবী দুনিয়ার থেকে তিরোধানের সময় নবী উম্মতের বলে নাই, আমার নবী মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে নাই, আমার রবরে দেখেও নবী উম্মতের বলে নাই। নবী আমার উম্মতের জন্য কান্দে। যেই মাত্র আমার আল্লাহ বন্ধু নবীর চোখের পানি থামাইতে পারে না, তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো আপনি কাঁদেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। একটু প্রেম নিয়ে পড়েন। আমার নবী নূরের নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। এই একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনায়া আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, শুধু আল্লাহ এবং নবী আর কেউ নাই, শুধু আল্লাহ এবং নবী আর কেউ নাই। জিব্রাইল তো সিদরাতুল মুনতাহা, কয় নবীকে আল্লাহ জানাইলে জানে, কয় কার মাধ্যমে জানাইছে?
কার মাধ্যমে জানাইছে? কয় জিব্রাইলের মাধ্যমে জানাইছে। ও মৌলবী, তুমি তো বয়া রইছো 24,000 বারের খবর লইয়া, আর আমরা তো দেখতেছি আল্লাহর সঙ্গে নবী কত কথা কইছে, আল্লাহ এবং নবী ছাড়া কেউ জানে না, এমনকি জিব্রাইল অনেক কথা জানে না। কথা বলেন ঠিক কিনা? গেলেন নবী খোদার আরশে, সুবহানাল্লাহ কয় না কেন? ও বন্ধুরে, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ঘুরে দেখাইলো। আমার নবী দেখে দেখা চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহ কই, বন্ধু কান্দেন কেন? কয়, আমি এনা দেখছি আমার উম্মত তো দেখে নাই, এখানে আইসা আমি আমার উম্মতের কথা মনে হইয়া গেছি, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি। ও বন্ধুরে ও বাবা, এবার আল্লাহ কই, বন্ধু আর কানবেন না, আপনি নবী সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট, যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। যা চাইবেন ওয়াসাল, যা চাইবেন আমি আল্লাহ দিব, আপনি চান আমি দিব। ও বন্ধু, নবী কি চাই জানেননি? আল্লাহ, আমি না জায়গাটা দেখলাম মেরাজে আইসা, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের আমি নামাজ দিব, নামাজ 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের ফরজ কয় রাকাত? তাহলে 13 আর 4 কত? নবীরে মেরাজে নিয়ে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা যেন গলায় লাগায়। আমি আল্লাহ আপনারে কথা দিলাম, এই নামাজের মালা যারা গলায় লাগাইব, যেই 17 জায়গায় আপনি ঘুরা ঘুরা চোখের পানি ফালাইয়া কাঁদছেন, আমি আল্লাহ কথা দিলাম, যেই উম্মতে আপনার প্রেমে মহব্বতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ফরজের মালা যার গলার মধ্যে লাগাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17 জায়গায় ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিব। এখন অনেক মানুষ আছে দুনিয়াতে নামাজ পড়ে না, আবার বড় মুসল্লি সাজে আছে না নাই? আবার অনেক মুসল্লি আছে প্রথম কাতারের মুসল্লি, খবর শূন্য দেখা যায় তাই সুদখোর নাম্বার 1। কেমন দিলাম রে বাবা? এমন সুদখোর নামাজে আছে না নাই? আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয়, এই বেরো, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। দুনিয়ার মধ্যে সুদ খাইয়া মসজিদে যাইয়া নেতাগিরি করো, দুনিয়াতে সুদ খাইয়া ঈদের নামাজে যাইয়া নেতাগিরি করো, আল্লাহ কয় আমি সেই দিন লজ্জাবোধ করব না, ধাক্কা মেরে বের করে দিব। জোরে কোন ঠিক কিনা? রোজা না রাখা ঈদগার ময়দানে যাও, ইমাম সাহেবের ডরে কিছু কয় না, কিন্তু হাসরের ময়দান আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম না বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে বের করে দিতে লজ্জাবোধ করবেন না, কোনো উপমা স্থাপন করতে লজ্জাবোধ করবেন না। এই জন্য যুবক, পৃথিবীর কোনো মানুষকে নয়, এক আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইরা, আপনারা ইমামে আজম আবু হানিফার নাম শুনছেননি? যিনি আমাদের মাযহাবের ইমাম। আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব অনুসরণ করা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা রে? আমার দেশে যারা মাযহাব মানে না, এরা আল্লাহ মাযহাবী। এই লামাযহাবী আর আহলে হাদিসরা, এরা কিন্তু তাদের নামটাই শুদ্ধ না। আহলে হাদিস নামটাই শুদ্ধ না, আহলে সুন্নাহ নামটা শুদ্ধ। আহলে কুরআন নামটা শুদ্ধ না,
শুধু বলে যারা আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা ভ্রান্ত। এরা কি? আর যারা বলে আমরা হাদিস মানি কিন্তু যারা বলে আমরা হাদিস মানি, এই কথাটা শুদ্ধ না, আমরা সুন্নাহ মানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী কয়, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। ঠিক কিনা? না, নবী এখানে হাদিস কয় নাই, নবী বলছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলছি, ও বন্ধু, নামাজ পড়বেন কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, হুজুরি কলবে পড়তে হবে। নামাজ পড়া মসজিদে মনটা পইরা থাকে গরুর রশির মধ্যে ওই বনিরে বাজান। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মসজিদের মধ্যে ঢুকলেন, এক মুসল্লি ওযু জোরে কোন কি করে? এবার আবু হানিফা এমন ভাবে ছায়া ছায়া হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই আবু হানিফা কে জানেননি? যিনি আমার আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছে। বাবা ঠিক আছে না কথাগুলো? যে আবু হানিফার চোখ আল্লাহকে স্বপ্নে দেখেছে, আপনারা জবান খুলে বলেন সেই চোখের দাম কম না বেশি? এবার আবু হুরায়রা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে যাওয়ার পরে হাউজে একজন ওযু করে, ওযু দেইকা তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এই মুসল্লিটা হলো সুদ কইরা মুসল্লি, এই মুসল্লিটা হলো ঝগড়া করি না মুসল্লি, শুধুমাত্র ইমামের দোষ ধরে আর মুয়াজ্জিনের দোষ ধরে। আরে বেটা, মুয়াজ্জিনের দাম কত যদি জানতা, মুয়াজ্জিনের স্যান্ডেল ডি বাদিয়া পরিষ্কার কইরা দিতা। মুয়াজ্জিনে দমক মারে, ইমাম সাহেবরে দমক মারে, 10,000 টাকা 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। খালি তাইনিরে আল্লাহ তাগারি ফেট দিছে আর ইমাম সাহেবের ফেট নাই। তাইনিরে বৌজিফত আছে, ইমাম সাহেবের বৌজিফত নাই। আর ডিশের বিল দিতে যাইয়া হিসাব করে না, ওয়াইফাইয়ের বিল দিতে হিসাব করে না, আর ইমাম সাহেবের বিল দিতে যাইয়া 100 বার হিসাব করে। কথা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। মুয়াজ্জিনের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে থাকবে, তার চেহারাটা নূরে চমকাবে। তুমি দুনিয়ায় যাকে তুচ্ছ মনে করছো, হাসর মাঠে তার দাম বেড়ে যাবে। আর তুমি দুনিয়াতে সুদ খেয়ে পেট যে বড় করেছো, তোমার জন্য সাপ অপেক্ষা করছে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে, ইমাম সেজে, বক্তা হয়ে, পীর সাহেব হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? আরে চাকরি বয় করহ যদি ছেড়ে দাও বক্তাগিরি, চাকরি বয় করহ যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা বাবা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে। আজকেও নেশা করছি, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করব না। হাত তোলেন। এটা খাইছ আগে খাইতে? আয় দিকে, আয় দিকে। না, আমি মনে করি এ হইল এই মাঠের শ্রেষ্ঠ সন্তান। যে ব্যক্তি অন্যায় কইরা কয় আমি তওবা করলাম, আমি আর করব না, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমি হাসতে হাসতে বলি আর আবেগে বলি, কিন্তু সে যে বলছে যদি সত্যিকার অর্থে সে রিয়েল হৃদয় থেকে বলে থাকে যে হুজুর আমি আগে নেশা করতাম, তোমার নাম কি? মোহাম্মদ শাহিন। এই যে শাহিন যে সে বলল যে হুজুর আমি আগে নেশা করতাম, এখন আমি ওয়াদা করলাম আর নেশা করব না। আপনারা যেই চোখে দেখেন না কেন, আমি এই ছেলেটাকে অ্যাবসলিউটলি স্যালুট জানিয়ে আমি শুধু বলে দিয়ে যাই, তুমি গর্বিত সন্তান। তুমি যদি তোমার ওয়াদা রক্ষা করতে পারো, ইনশাআল্লাহ নামাজে দাঁড়ায় যাও, কালকে থেকে তুমি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কথা বলেন, স্লোগান দিতেন না? আল্লাহু আকবার, অন্তত
অন্তত পক্ষে আজকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনারা যাই বিশ্লেষণ করেন এই কথাগুলো প্রত্যেকটা আপনার আমার জীবনের জন্য খুবই দামি কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ঘটনা বলতেছি না, আমি চেতনা নিয়ে কথা বলছি। একটা ছেলে দাঁড়িয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। এমনভাবে নীরবে নীরবে অনেকে আছে, হুজুর হাত তুললে আমার লজ্জা লাগবে, হুজুর মানুষ জেনে গেলে আমার লজ্জা লাগবে, এই জন্য আমি হয়তো বা হাত না তুললেও মনে মনে নিয়ত করলাম আর সুদ খাবো না, মনে মনে নিয়ত করলাম আর ঘুষ খাবো না, মনে মনে নিয়ত করলাম মা বাবাকে কষ্ট দিব না, মনে মনে নিয়ত করলাম আর নেশা করব না, মনে মনে নিয়ত করলাম আর চুরি করব না, মনে মনে নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না। এই কমিটমেন্ট, এই কন্ট্যাক্টমেন্ট, এই কনফিডেন্স ওয়ার্ডগুলো যদি হৃদয় থেকে এসে থাকে ইনশাআল্লাহ আজকের মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু আপনার এই নিয়তের উসিলায় আপনার জীবন ধন্য হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লাহু আকবার। জোরে গান, আরো বড় করে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব না। আরো বড় করে নেশা করব না। নেশাকারীরা কি ভালো না খারাপ? নেশা করলে আপনার জীবন শেষ, আপনার জীবন, আপনার মার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, বলেন আপনার বাবার স্বপ্ন, সমাজে যে আপনার যে ব্যক্তিগত মূল্যবোধ ছিল এই ব্যক্তিগত মূল্যবোধ, আপনার যে ফিউচার ভবিষ্যতে একটা কিছু হবেন স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন শেষ। এই জন্য অনুরোধ করব, নেশা করবেন না। অনেক নেশাখোর নেশার কারণে মা বাবার গায়ে হাত তোলে, নেশার কারণে স্ত্রীর গায়ে হাত তোলে। আপনারা জবান খুলে বলুন, আমরা কি নেশা করব? আরো বড় নেশা করব? নেশা করব না। আল্লাহ পাক আমাদেরকে নেশা থেকে বাঁচিয়ে রাখো, কামিন কন্যা কি লেগা। এবার আসেন ইমামে আজম আবু হানিফার কথা বলতে চেয়েছিলাম। যেই চোখ আল্লাহকে দেখে সেই চোখের দাম কম না বেশি? তার মানে চোখের হেফাজত দরকার আছে। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ বলছে তোমার চোখের হেফাজত করো। অবন্দরে কথা বলে কে? এই লাল গেঞ্জি বসো। ওহন গাঞ্জার কথা কইছি, ভাল লাগতেছে না। ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা চলবে। আধা ঘন্টা চালাইবে কথা কম। নেশা কি চলবে? এই নেশা চলবে না। তো যেই আবু হানিফা আল্লাহকে দেখেছেন, আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে পারি আমাদের পক্ষেও দেখা সম্ভব কি না? এই চোখে নবী দেখা সম্ভব কি না? তাহলে চোখের হেফাজত লাগবে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে গেলেন আর দেখলেন, তাকায়া দেখলেন একটা বান্দা উযু করতেছে, মসজিদের মুসল্লি উযু করতেছে। কিন্তু এই মসজিদের মুসল্লিটা হলো জগরাইট্টা সন্তান। এই জন্য যখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাসতেছে, ওই মুসল্লির দৃষ্টিগোচর হলো, ওই মুসল্লি ডাক দিয়া বলে, কি ব্যাপার ইমাম সাহেব? নামাজ পড়া ভালো কাজ, হাসি দিলে তিরস্কারের ভাষা বোঝায়। উজু করা ভালো কাজ, হাসি দিলে তিরস্কার বোঝায়। ওয়াজ করতেছি ভালো কাজ, কেউ যদি হাসে এটা বিয়াদবি বোঝায়। ওই মুসল্লি মনে মনে কয়, ইমাম সাহেব আমি উজু করতেছি, আপনি কেন হাসলেন? এই কাজটা তো ভালো করেন নাই। এই মুসল্লিটা পুরা মুসল্লিরে জানাইছে, এলাকাবাসীরে জানাইছে, জানাইয়া বলল, এত বড় ইমাম, যেই ইমামে আমার উজু দেখা মুস্কি মুস্কি হাসছে, এটা তো তিরস্কার বোঝায়, এটা তো হতে পারে না। এই ইমাম সাহেব মসজিদে রাখা যাবে না। এবার ওই ইমাম সাহেবের বিরুদ্ধে ওই মুসল্লি দরবার জমাইছে। জমানোর পরে জিজ্ঞাসা করে ইমাম আবু হানিফা, এই লোকটা যখন উজু করতেছে আপনি কি মুস্কি মুস্কি হাসি দিছেন? কয় হ আমি হাসি দিছি। কয় উজু করা কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ভালো কাজ। কয় ভালো কাজ দেখে হাসি দিলে এটা কি ভালোবাসা বোঝায় না নিন্দা বোঝায়? কয় নিন্দা বোঝায়। তাইলে আপনি ভালো একটা কাজের হাসি দিয়া নিন্দার ভাষা প্রদর্শন করলেন কেন? ইমাম আবু হানিফা বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যেই ভাষাটাকে নিন্দা বলতেছো এই ভাষাটা মূলত ভালোবাসা।
এই ভাষাটা মূলত ভালোবাসা। কয় কেমনে? কয় আমি যখন মসজিদের ভিতরে ঢুকেছি, মসজিদে ঢুকার পর আমি যখন দেখলাম লোকটা ওযু করতেছে, আমি দেখলাম লোকটা যখন ওযু করতেছে, ওযু করার সময় যখন কুলি করেছে, কুলির পানিটা যখন ফেলেছে, আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখেছি ওই বান্দাটার ওযুর পানির সঙ্গে তার গুনাহগুলো আমার আল্লাহ জমিনে ফেলে দিচ্ছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক কি ভাষায় ওয়াজ করব? ওযু না হইলে নামাজ হয় না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হবে নামাজ। কিন্তু হাসরের ময়দানে হজের হিসাব আগে নেওয়া হবে না, যাকাতের হিসাব আগে নেওয়া হবে না, রোজার হিসাব আগে নেওয়া হবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ পড়ছো কিনা এক কদম সামনে দিতে পারবা না, এবার নামাজের হিসাব দিয়ে যাও, নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দান সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান সবাই পানি পানি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যারা যৌবন কালে বেশি ইবাদত করত। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, আজকে আমাদের সমাজে যৌবন কালে নেশার পরিমাণ বেড়ে গেছে, নামাজের সংখ্যা কমে গেছে। আমার নবী বলে যৌবন কালে যারা বেশি বেশি নামাজ পড়বে আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, নামাজ এমন একটা ইবাদত। আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবীর আহলে বাইতের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে নামাজ পড়তেন? আমরা তো মশা কামড় দিলে মারতে যাই, আমরা বাহিরে একটা কথা বললে কান দিয়া রাখি, আমরা মোবাইলটা ওপেন রেখে মোবাইলে ধরি, মোবাইলটা ধরার পরে আবার মোবাইলে হ্যালো হ্যাঁ আমি স্টেজে আছি, হ্যাঁ বল, শর্টকাট বল, কি বলছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করছে, দিছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা কোথায় গেছিলাম মনে আছে? আব্বা কোথায় গেছিলাম? মাশাআল্লাহ। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं है बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया। ए सबाई दिल खुल्ला खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, खुदा जाने ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मुक़द्दर में है हौज़े
कौसर का पीना मैं प्यासा नहीं हो रुलाया गया हो जे माथा झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি এই ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে ওই আলী মুকামের আব্বাজান যিনি মারিফতের সম্রাট যার নাম হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বন্ধুরে ও বাবা এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে নামাজ পড়তেন রে বাবা ওই পায়ের মধ্যে তীর ঢুকেছে নামাজের আগে তীর খুলতে গেলে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে তীর বাইর কইরো না আমার জানটা বাইরিয়া যায় এমনে টান দিয়া বাইর কইরো না আমার কলিজাটা ছিদ্র হয়ে যায় কেউ তীরটা বের করতে পারে না মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মাইরা উঠে না না এমন ভাবে টান দিয়া তীর বের করো না এই কথা বলার পরে রে বাবা এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে জবান খুলে কোন কিসের মধ্যে দাঁড়ায় গেছে এই মৌলা আলী কি আমাদের বিবির বাজারের আলীর মতো আরো জোরে কোন বিবির বাজারের আলীর মতো এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি কাবা ঘরে চত্বরে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন জন্মগ্রহণ করেছেন এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাইবার আগে আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারফতের রস টেনে টেনে খেয়েছে আর বড় করে কোন আল্লাহু আকবার ও বন্ধু এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রে আব্বা এবার নামাজ পড়া শেষ করলো নামাজ পড়া দেখে পায়ের মধ্যে আর তীরটা দেখা যায় না মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে সাহাবীরা রে ও সাহাবীরা আমি নামাজে দাঁড়াইবার আগে আমার গায়ের মধ্যে একটা বিষের তীর দেখছিলাম এই তীরটা কি হইছে রে এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছে এ আলী রে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছো আমরা সবাই মিল্লা এই তীরটার টান দিয়া বাইর করছি দেখো তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোশতের টুকরা লাগিয়া রইছে এ আলী ডাক দিয়া কয় আল্লাহর কসম যেই তীর নামাজের আগে টান দিলে কলিজাটা ছিঁড়া যাইত আমি নামাজে দাঁড়ানোর পরে তীরটা কোন ফাঁকে খুলছো আমি আলী যাররা পরিমাণ টের পাই নাই নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে
যেতে পারি নামাজে জোরে কোন সুবহানাল্লাহ নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঠিক না ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা ওই নামাজের দরকার আছে না নাই এই নামাজ পড়লে লাভ না লস কবরের ভিতরে গেলে কোথায় গেলে নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি সবচাইতে বেশি আযাব দেখছি কবরের আযাব কিন্তু বেনামাজির জন্য আমার আল্লাহ তিনটা আযাব নির্ধারণ করে জোরে কোন কয়টা তিনটা আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছে এখন বলবেন হুজুর এক নম্বর আযাব কি কয় বেনামাজির জন্য এক নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে গো দুই প্রান্তে যাওয়ার পর দুই প্রান্তের মাটি এমন ভাবে আইসা তোমার ডান পাশে বাম পাশে এমন চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন ভাবে তোমার চাপা মারবে আমার নবী বলেন ওই পৃথিবীর মানুষ যখন কবরে যাবে মাটির চাপা যখন খাবে এই বেনামাজি আল্লাহকে একটা ডাক মারা বলবে আল্লাহ ও বিবির বাজারে বাবা জবানটা কইলা বলো আল্লাহ বলে আল্লাহ আর পারি না আবার দুনিয়াতে পাঠাও নামাজ পড়বো জবান খুলে কোন সেই দিন আবেদন গ্রান্টেড হবে আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন আয়াতটা এখানে আছে রে বাবা হাফেজ না তো এই জন্য বুঝি না এই বেটা পাইছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয় বলেন মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয় ঠিক কি না কবরে গেলে কি আবার সেফতে আওয়ান যাইব কবরে গেলে বিবির বাজারে আওয়ান যাইব ও বন্ধু নবী বলেন কবরে যাওয়ার পরে বেনামাজির জন্য তিনটা শাস্তির একটা শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি এমন ভাবে তোমার চাপা মারবে গো তুমি আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আর পারি না আমার নবী বলে তার কণ্ঠের আওয়াজটা এত জোরে হবে এই কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো ওই মানুষটা পর্দা ফাইটা কানের পর্দা ফাইটা রক্তকরণ হইয়া হইয়া লোকটা মারা যাইতো এমন ভাবে তার একটা আওয়াজ হবে রে ও বন্ধুরে ও বাবা দুই নম্বর শাস্তি কোনটা জানেননি কয় দুই নম্বর শাস্তি হলো তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে তিন নম্বর সাপ বিচ্ছু দেওয়া হবে এই জন্য আমার যুবক ভাইরা ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই হাসরের ময়দানে ওঠার আগে নামাজের দরকার আছে না নাই এবার একটা কথা আমার বলাই লাগে নামাজ পড়েন যাই করেন না কেন মা বাবার কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে ছেলেরা মা বাবার মনে কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলো আছে না নাই আরে এমন খবর পাওয়া গেছে মা বাপের দোয়া লইয়া নামাজের মুসল্লা দাঁড়াইছে সেজদার মধ্যে যাওয়ার পরে বান্দা ওলি হইয়া গেছে
আর জোরে কোনা ঠিক কিনা? তাইলে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমার মা বাবার দোয়া করলে সন্তান জিরো থেকে হিরো হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বিবির বাজারে আব্বা গো কি বাসায় ওয়াজ করব বুঝি না। একটা কথাই আবার বারবার ঘুরায় ফিরে বলতে চাই, ঈমান। জোরে কোন কি? ঈমান। তাইলে আপনাকে চারটা জিনিস গলার মালা বানাইতে হবে। এক নম্বর হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। কেন? এই চারটা মালা মরার আগে গলার মধ্যে পড়তে হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মওত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে। সুবহানাল্লাহ করে রে। ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ার দিন তামুত, যেখানে মৃত্যু লেখা সেখানে হবে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জবানটা খুলে না আল্লাহু আকবার। একটা নেশাখোর বালা করছি আজকে, এখন 5টা নামাজি বানাবো ফাঁক পান্ডাতনের মহব্বতে। বিসমিল্লাহ। একটা যুবক দাঁড়ায় কও হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। কেদার হাত তোলেন। আপনি নাম কি? হ্যাঁ আরিফ। আরিফ লাভ দিয়ে দাঁড়ায় গেছে, তার মার সঙ্গ বুঝে নাই, বাপের সঙ্গ বুঝে নাই, দাঁড়ায় গেছে। এটা শ্রেষ্ঠ সন্তান, তার মার পেট আজকে ধন্য। আল্লাহ আমার আরিফরে মৃত্যু রাখ করে নামাজের ঐক্য, আর এর ফাঁকে তারে বারবার মদিনাতুল মুনাব্বারা মসজিদে নববীতে মুসল্লি হিসাবে কবুল করো। একজন পাইছি, আরেকজন একজন পাইছি, আর 4 জন লাগবে। না বাজার আপনি নামাজ পড়েন, যারা পড়েন তারা না, যারা নতুন নামাজ পড়ে না এরকম সাইরাতে নিয়মিত বানাতে চাই। আর কে আছেন হাত তোলেন। নাম কি বাবা? ওই যে নামটা কি? সুজন। সুজন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন্যা কি লেগে। নাম কি? শিহাব। শিহাব 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম রাখো, আমিন কোন। আর 2 জন। আর কে? তুমি তো ছোট্ট বাবা, বসো। সব নামাজ